স্বাগতম জানাচ্ছি বাংলাভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এবারের আপডেট সমূহ। সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলাভিউর সঙ্গে। আপনার ভালো লাগা, খারাপ লাগা এবং যে কোনো ধরনের পরামর্শ জানিয়ে দিন মন্তব্যের মাধ্যমে। চলে যাচ্ছে খবরে। সিলেটে গতকাল ঝটিকা মিছিল থেকে আটক ছাত্রদলের ৮ নেতাকর্মীকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। বুধবার বিকেলে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং আদালতে ছাত্রদলের ৮ নেতাকর্মীকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে আদালত থেকে। সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ জানিয়েছেন, এর আগে খালেদা জিয়ার মুক্তি এবং বিএনপির নেতাকর্মীদের উপর মামলা প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার ২ মে সিলেটে ছাত্রদলের নেতাকর্মীরা তারা মিছিল করেছিলেন এবং বিকেল ৩:৩০টায় নগরের রিকে বাজার থেকে ঝটিকা মিছিলটি বের করে জেলা এবং মহানগর ছাত্রদল। মিছিলটি চৌহাটের কাছাকাছি পৌঁছালে পুলিশ ছত্রভঙ্গ করে দেয় এবং এই সময় মিছিল থেকে ৮ জনকে আটক করেছিল পুলিশ। এই ঘটনায় মঙ্গলবার রাতে হযরত শাহজালাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাজী জামাল উদ্দিন বাদী হয়ে আটককৃত ছাত্রদল নেতাকর্মীদের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয়ের আরো ১৫০ থেকে ২০০ জনকে উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন। মামলার এছাড়ে উল্লেখ করা হয় এছাড় নামেও এবং অজ্ঞাত ১৫০ থেকে ২০০ জন উচ্ছৃঙ্খল নেতাকর্মী খালেদা জিয়ার মুক্তি এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গ্রেফতার হওয়া ২ নং আসামির নেতৃত্বে নগরের চৌহাট্টা পয়েন্টে সড়কে ব্যারিকেড দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। এ সময় সরকার বিরোধী বিভিন্ন ধরনের উস্কানিমূলক মন্তব্য এবং স্লোগানও দিচ্ছিল তারা। এই ঘটনার সময় ছাত্রদলের নেতাকর্মীদের শান্ত হওয়ার জন্য বললে উত্তেজিত হয়ে সরকারি গাড়িতে তারা বাধা দেয় এবং ইট পাটকেল ছুটতে থাকে। পরে ঘটনাস্থল থেকে ৮ জনকে আটক করা হয়। আলামত হিসেবে সেখান থেকে ১৮টি বাঁশের লাঠি এবং ১৫টি টুকরা ইট জব্দ করা হয়েছে। মামলায় এছাড়া নামেও আসামিদেরকে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাছাড়া আরো বাকি ১৫০ জনকে অজ্ঞাতনামা করে দেওয়া হয়েছে একটি মামলা এবং এই ৮ জনকে আদালতের পক্ষ থেকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র থেকে ফিরে কারাগারে যেতে হয়েছে এক বিএনপির নেতাকে। যুক্তরাষ্ট্র থেকে সিলেটে এসেই কারাগারে যেতে হয়েছে তাকে। মুস্তাকুর রহমান রুমন নামের ওই বিএনপি নেতা মঙ্গলবার দুপুরে আদালতে একটি মামলার হাজিরা দিতে গিয়েছিলেন এবং আদালতের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। মুস্তাকুর রহমান রুমন আমেরিকা প্রবাসী। তিনি সিলেট মহানগর ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাতীয়তাবাদী সামাজিক সংস্থা জাসুসের কেন্দ্রীয় সাবেক কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন তিনি। আদালত সূত্র জানায়, রুমনের বিরুদ্ধে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। মঙ্গলবার দুপুরে আদালতে হাজির হয়ে তিনি জামিন চাইলে আদালত তার জামিন নামঞ্জুর করে দেন এবং তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। উল্লেখ্য, জুমেন আমেরিকা প্রবাসী এবং তিনি আদালতে হাজির হয়ে একটি মামলার হাজিরা দিতে গিয়েছিলেন এবং আদালত তার জামিনটি নামঞ্জুর করে দিয়ে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা এখনকার আপডেট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।